আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সজনা দিয়ে ডাল। তার জন্য এখানে আমি সজনা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি। মুগ ডালটা আমি হালকাভাবে ভেজে নিয়েছি। আর এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ডালটা রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পানিটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। ডালটা দিয়ে দিয়েছি আর কেটে রাখা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম ডালের সাথে সিদ্ধ হওয়ার জন্য। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ডালটা কিছুক্ষণ সিদ্ধ করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। ডালটা আমার হালকা সিদ্ধ হয়ে গেছে। এখানে কেটে রাখা সজনাগুলো দিয়ে দিলাম। ডালের সাথে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ডালটা কিন্তু আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আরেকটা কড়াই বসিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ আর রসুন বেরেস্তা করার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে। এখন 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখন আগে থেকে কেটে রাখা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেজপাতা দিয়ে দিলাম। হ্যাঁ, আছে বেন। হ্যাঁ আছে, ইমু তো আছে, তাও কোহাই না। ডাক দিস না। এখন পুরনো জিরা আর কালো জিরা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। ডালের সাথে একটু মিক্স করে নেব। ডালটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব। হয়ে গেল আমার সজনা দিয়ে ডাল। এই ডালটা কিন্তু অনেক মজার হয়। আমার হাজবেন্ডের পছন্দের ডালটা আপনাদের সাথে শেয়ার করলাম।